হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো ফার্স্ট অফ অল কুটুসের আজকে লুক দিয়ে স্টার্ট করি। একটু চেঞ্জেস মনে হচ্ছে কারণ আজকে কুটুসের হেয়ার কাট করানো হয়েছে। তো বাবা চুলটাকে কাটিয়ে নিয়ে এসছে একদম, সত্যি কথা বলতে ওর বড় বড় চুল দেখতে ভালো লাগে। তো ছোটো ছোটো চুল একটু কেমন যেন লাগছে, একটু বেশি বড় লাগছে, বয়সের থেকে বেশি বড় 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 লাগছে। কিন্তু চুল কাটাটাও অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ অনেক বড় বড় হয়ে গেছিলো চুল, যার জন্য ওর খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য বাবা গিয়ে আজকে চুল কাটিয়ে নিয়ে এসছে। আর এখানে কুটুস, বাবা আর মা রেডি বার্থডেতে যাওয়ার জন্য। আজকে আমার ভাগনার বার্থডে। ওর বার্থডে আসলে 13ই ফেব্রুয়ারি, কিন্তু কিছু প্রবলেমের জন্য আজকে করছে। আমার ভাগনার বার্থডে পার্টিতে আগেই হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, সবাই আগে চলে গেছে অলরেডি। আর আমি আর ভাই পরে যাচ্ছি, দেখা হবে ওখানে, বাই। এই যে আমি আর ভাই রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি আমরা দুজন। ওখানে মা বাবারা অলরেডি পৌঁছে গেছে কুটুসের সাথে, আর আমাদের ইন্তজার চলছে। একটু দেরি করেই বেরিয়েছি, কারণ একটু কাজ ছিল বাড়িতে, তো ওগুলো কমপ্লিট করে তারপর আমি আর ভাই বেরিয়েছি। রাস্তা তেমন একটা জাম ছিল না, কারণ অনেকদিন পর আবার বাইরে বেরোলাম। আর বাড়ির সামনে চলে এসেছি। রবিবার যেহেতু মোটামুটি বেশিরভাগ কেউ ঘুরতে পারে, আবার কেউ ঘরেই থাকে, তো যার জন্য অতটা অসুবিধা হয়নি। আর বাড়ির সামনে বেশি দূরেও না, তো বেশি সময়ও লাগেনি আসতে। 15-20 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। শোনো, হ্যাপি বার্থডে। ধরো আপনাদের গিয়ে দেখছি অনেকজনই চলে এসছে প্রায়। বাচ্চারা কুটুস দেখে অলরেডি খেলা শুরু করে দিয়েছে ও। তো আমি অনেকদিন পর দিদি বাড়িতে এলাম। তো আমি এসে আগে উপরে আরও রুম ঠুম করেছে দিদি আমার ভাগনার জন্য। তো ওখানে গেলাম, এই যে এখানে ছাদে এলাম। এদিকটা অনেকটা জমজমাট টাইপের, বিকেলবেলা করে যদি কারোর সাথে ছাদের মধ্যে এসে গল্প করতে করতে নাজারা দেখতে বেশ ভালোই লাগে। আমাদের ওখান থেকে যেমন আগে দেখা যেত বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা, কিন্তু এখন দেখা যায় না এইভাবে পাহাড়। কিন্তু এদের এখান থেকে পাহাড় দেখা যায় না, কিন্তু ভালো লাগে, বেশ টাইম পাস হয়ে যায়। আর এখানে আমাদের এই যে বার্থডে বয় আমার ভাগনা, ও কেক কাটা শুরু করে দিয়েছে। ওরও 5 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আসলে ওদের একটু অসুস্থ ছিল, কেউ একজন মারা গেছিলো ওদের, ওনাদের ফ্যামিলির কেউ একজন, রিলেটিভের মধ্যে, সরি। তো যার জন্য অসুস্থ ছিল, তো সেই জন্য করতে পারিনি বার্থডেটা। তো আমি গিফট আগে দেওয়া হয়ে গেছে। আর কিন্তু দিদির ইচ্ছা ছিল ওই সময় বড় করে করার, আরও ভালো করে করার, কিন্তু মনটা সবারই অবভিয়াসলি খারাপ হয়ে গেছে, কারণ কেউ একজন চলে গেছে ছেড়ে। তো যার জন্যই এই 11 দিন না 12 দিনের একটা নিয়ম থাকে, সেটা করে তারপরে গিয়ে যে আমার ভাগনার বার্থডেটা করা হয়েছে। তো এবার যেহেতু মনটা একটু খারাপ, তো অত বড় করে হয়নি, যারা খুব ক্লোজ ওদের, তো তাদেরকে নিয়ে হয়েছে। আমাদের নিচের আন্টিরা যারা আছে, ভাড়াটিয়া যারা আছে, ওদেরকেও ডাকা হয়েছে। দিদি শ্বশুরবাড়ির যারা আছে সবাইকে ডাকা হয়েছে, যারা খুব ক্লোজ তাদেরকে ডাকা হয়েছে। আর ওখানে গিয়ে কুটুস তো বলার বাইরেও যা এনজয় করেছে, সত্যি কথা একদম জ্বালায়নি। এমনি বাড়িতে থাকতে যতটা জ্বালায়, যতটা বিরক্ত করে, ওখানেও খেলতে ব্যস্ত দাদা ভাইয়ের সাথে। তারপর বেলুন ছিল, বেলুন টেলুন দিয়ে এত লোকজন দেখেছে। অবভিয়াসলি বুঝি যে সারাদিন ঘরে থাকে, যার জন্য হয়তো একটা বিরক্তি বোধ করে। তো বাইরে যখন যায়, অনেক লোকজন দেখে, আরও নতুন নতুন মানুষ দেখে, নতুন নতুন চেহারা দেখে, ওরও হয়তো ভালো লাগে। আর আসলে কুটুসেরও লোকজন খুব পছন্দ, লোকজন আসলেও খুবই খুশি হয় ও। তো এটা আমিও বুঝতে পারি। তো লোকজন দেখলে পরে খুব আনন্দ হয়, ও খুব আনন্দ পায়। তো যার জন্য আমার অতটা অসুবিধা হয়নি কুটুসকে রাখতে ওই দিনকা। যতক্ষণ থেকেছি আমার কতটা বিরক্ত করেনি, একদমই বিরক্ত করেনি। আর সত্যি কথা বলতে অনেকদিন পর আবার সবার সাথে দেখা হলো, বেশ গল্প গুজব করতে করতে কখন টাইম পাস হয়ে গেলো বুঝতেও পারিনি।
ধরনের গল্প থাকে, অনেক মজা। আর সত্যি কথা বলতে মানে ভেবেছিলাম হয়তো বার্থডেটা হবে কি হবে না, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাটার জন্য খুব ইসে লাগছিল যে ও খুব এক্সাইটেড ছিল, 5 বছর কমপ্লিট। তো ফাইনালি বার্থডেটা হয়েছে, ও খুব খুশি। মেন বাচ্চাদের জন্যই, বড়দের তো আর তেমন কিছুই না, কিন্তু বাচ্চাদের মনটা রাখাটা মেন, বেশি জরুরি। ভেবেছিলাম হয়তো কুটুসের মুখ একটু খারাপ হতে পারে, কারণ ও সারাদিন ঘরের মধ্যে খুব তোলফাড় করেছিল, আর দুপুরবেলাও ঘুমায়নি ঠিকঠাকই ঘুমায়নি একদম। ওকে মানে একটুখানি 10-15 মিনিটের জন্য একটুখানির জন্য ঘুম পাড়িয়েছিলাম, পরে বাবা বললো ওকে তোল, ওকে আবার নিয়ে যাব, রেডি করিয়ে নিয়ে যেতে হবে। তো ওই 10-15 মিনিটই যা ঘুমিয়েছে। আমি ভাবছিলাম হয়তো ওখানে খুব বিরক্তি বোধ করবে বা খুব রাগারাগি করবে, দুষ্টুমি করবে, তেমন কিছুই করেনি। আর এখানে কেক কাটার পরে এখানে যত লেডিসরা আছে সবাই মিলে ফটো তোলার পালা। তো এই যে ফটো মটো সবাই তুলে নিয়েছে, আর সবার ফটো অবভিয়াসলি আমাকে তুলতে হয়েছে। তো সবাই ফটো মটো আমি তুলে দিয়েছি। এখানে গল্প গুজব চলছে, কেক খাওয়া চলছে। এখানে ফটো দেখছে একটা আন্টি, আর এখানে দিদি সবাইকে সার্ভ করছে কেক টেক যা যা আছে। আর এখানে বাচ্চাদের তো দুষ্টুমি আছেই, পুচু মানে আমার ভাগনা পুচু আর কুটুসের। আর এখানে বড়রা সবাই গল্প করছে। আর আমি চুপ করে একটা ভিডিও করে নিই, তাই ফাঁকে ফাঁকে আমি আবার একটুখানি করে গল্প করি, আবার এখানে বাইরে এসে একটুখানি করে ভিডিও করে নিই। কেক খেতে খেতে যে কখন কেকের হোলি হয়ে গেল আমিও বুঝতেও পারলাম না। সবার মুখে দেখছি একটুখানি করে কেকের মানে কেক লেগে আছে, সবাই মোটামুটি কেক দিয়ে হোলি খেলেছে। মানে এখানে মানে মানুষে খাচ্ছেও, আবার কেক দিয়ে হোলিও খেলছে, সবাই খেলছে। এটা একটা আনন্দ, এটারই আনন্দ আলাদা, তাই না? আর এই যে এখানে হলো দিদিদের বাড়ির আরেকটা সদস্য, জানি না কি নাম রেখেছে ওর। তো এখানে আমার ভাই অলিভ মাছটাকে খাবার দিচ্ছে, টুকুট টুকুট করে খাচ্ছে। প্রথমে মাছটা ওই সাইডে ছিল, কোনার দিকে একদম, মানে সামনেই আসছিল না। পরে যখন খাবার দেওয়া হলো, তখন গিয়ে একটুখানি ও নিজের মুখটা চুপি সারে করে দেখা। আর এখানে যে কুটুসও বেশ ভালোই ও এনজয় করছে, ওর হিসাবে ভালোভাবেই এনজয় করছে, কোনো সমস্যা হচ্ছে না ওকে নিয়ে। মানে আমাকে না এক ফোঁটা ওকে নিয়ে বিরক্তি বোধ হয়নি, ভালোভাবেই খেলছিল আজকে, মানে সত্যি কথা। আর মা গল্প করছে যারা আমাদের বাড়ির থেকে এসছে তাদের সাথে। আমাদের বাড়ি থেকে অনেকজন এসছেই, মানে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে, পাশের বাড়ির যারা থাকে, সবাইকে ডাকা হয়েছিল। তো সবাই এসছে, একটু রাত হয়ে গেছে তাদের আস্তে আস্তে, প্রায় 10-10:30 মতন বেজে গেছে। তো তারা খেয়ে দিয়ে তারা চলে গেছে। আর এখানে এই যে আমি খেতে বসে পড়েছি। আমি এসেছিলাম তাও কটা 7:00-7:30 নাগাদ, আর আমাদের খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছে। প্রথমবার দিদিবাড়িতে এত লেট, মানে দিদিবাড়িতে এত লেট করে আমি বাড়ি যাব। আর দেখতে দেখতে কি করে সময় কেটে গেল গল্প গুজব হাসি ঠাট্টার মধ্য দিয়ে বুঝতে পারলাম না। আর এখানে দিদি সমস্ত রান্না বান্না করেছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। ফ্রাইড রাইস, ফুলকপি, পনির, মাংস, চাটনি, দই মিষ্টি, তো যাই হোক। আর খাওয়ার পরে এবার আমাদের যাওয়ার পালা। বাবারা চলে গেছে, আমি আর ভাই যাবো এবার রাস্তা দিয়ে। প্রায় তখন বাজে 12:30 নাগাদ। তখন রাত একদম শুনশান, একটা লোক প্রাণী নেই, একটা মানে একদম নিঝুম রাত যখন আমি আর ভাই যাচ্ছি রাস্তা দিয়ে। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর আমি তার মধ্যে সোয়েটারটা আনিনি। যাওয়ার সময় সত্যি খুব ঠান্ডাও লাগছিল, আর তাই মার সোয়েটারটা পরে ফেলেছিলাম, কি করব, আর এত ঠান্ডা লাগছিল। আমি ভাবিনি যে এরকম এত রাত হবে। আমি বলছিলাম হয়তো তাড়াতাড়ি চলে যাবো, মানে কোনোদিনও বেশি সময় লাগেনি দিতে বাড়িতে। কোনো প্রোগ্রাম ফাংশন হলে পরে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কিন্তু এবার ফার্স্ট টাইম 12:30টার দিকে বাড়ি যাচ্ছি। তো যাই হোক,
আমি বাড়ি যাই। এইভাবে আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকুক। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা